গজ কাপড় দিয়ে আজকে একটা সুন্দর ড্রেস বানাবো, তাই সকাল সকাল উঠে পড়েছি আর সেই সাথে কাজগুলো সব সেরে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে গজ কাপড় দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে একটা জামা বানাবো, সেজন্য সকাল সকালে উঠে পড়েছি আর সেই সাথে কাজগুলো আগে সব সেরে নেব। তো ঘরগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি, কারণ যখন আমি মেশিনে বসবো তখন দেখা যাবে যে অন্যান্য কাজগুলো আমার অনেক দেরি হয়ে যাবে। সেজন্য আগে ঘরটা গুছিয়ে রান্নাবান্না শেষ করে তারপর আমি জামাটা সেলাই করতে বসবো। আমি কিন্তু অবসর টাইমে জামাটা কেটে নিয়েছি। তো দেখা যায় যখন আমি গজ কাপড় নিয়ে আসি সবগুলো ড্রেসে আগে একসাথে কেটে নেই, তারপর অল্প অল্প করে সময় বের করে জামাগুলো সেলাই করতে পারি। সেজন্য তো এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরটা গুছানো থাকলে কিন্তু কাজ করতেও ভালো লাগে। যখনই যে রুমে যাই যদি দেখি ঘরটা গুছানো থাকে মনটাও কিন্তু ভালো লাগে। তো ঘরটা কিন্তু মোটামুটি আমার গোছানো শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি, কারণ রান্না শেষ না হলে তো দেখা যাবে আমার আবার বারবারই উঠতে হবে, তখন কিন্তু জামাটাও সেলাই করা সুন্দর হবে না। তো যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে, কিচেনটাও আমি খুব ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যেহেতু প্রতিদিনই রান্না করি, কিচেন তো প্রতিদিনই ময়লা হয়, তাই আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনই আগে কিচেনটা ক্লিন করে নিতে। আর এখন জায়গায় সব কিছু রেখে দিচ্ছি। আমার কিন্তু মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমি জামাটা সেলাই করতে বসেছিলাম। এদিকে আমি কিন্তু কোনো প্রকার লেস দেইনি। সালোয়ারের যে কাপড়টা আছে সেটা দিয়ে আমি চিকন করে জামার মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি পাইপিং দিয়ে। দেখা যায় গজ কাপড় কিনে সেটার মধ্যে আবার লেস লাগালে দেখা যাবে অনেক খরচ পড়ে যাবে। যেহেতু বাড়িতেই পরবো, তো আমি চাচ্ছিলাম যে আর কোনো কিছু খরচ না করি, নিজে একটু এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর সুন্দর দেখাবে। সেই সাথে কাপড়টাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমি কিন্তু ড্রেসটা বানিয়ে নিয়েছি, দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমি সালোয়ারের মধ্যে জামার কাপড়টা দিয়ে একটু চিকন করে পাইপিং দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে রেডিমেড একটা ওড়না নিয়েছি, গজ কাপড়ের কোনো ওড়না আমি এখানে ব্যবহার করিনি। আর যেহেতু এটা ফুলের মধ্যে ছিল চাপাটা, ফুলের মাঝখানে কিন্তু জড়িয়ে ছিল, সেটা বোঝা যাচ্ছিল না। তো এই তো অল্প খরচে কিন্তু সুন্দর একটা ড্রেস বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার খুব বেশি একটা খরচও পড়েনি, মাত্র 80 টাকা গজ নিয়েছে কাপড়টা। তো ড্রেসটা কেমন হয়েছে জানাবেন আজকে বলতে। আল্লাহ হাফেজ।